নতুন দিল্লি। সোমবার সকাল থেকেই শহর জুড়ে ঘন ধোঁয়া আর শ্বাসরুদ্ধকর বাতাস। আকাশ যেন একটানা ধূসর চাদরে ঢেকে গেছে। কিন্তু ঠিক এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই সরকারের পলিউশন মনিটরিং অ্যাপ আর ওয়েবসাইট হঠাৎ বন্ধ হয়ে যায়। যখন মানুষ চোখে মুখে দূষণের জ্বালা টের পাচ্ছে, তখনই সরকারি তথ্য চলে গেল অদৃশ্য হয়ে। সকাল থেকে স্যামির অ্যাপে দেখা যাচ্ছিল এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI 345। তারপর সারাদিন সেটা একই জায়গায় আটকে রইল। কেউ জানে না বাস্তবে বাতাস কতটা খারাপ হয়েছে। অবশেষে রাত 10টার দিকে হঠাৎ অ্যাপ আপডেট হলো। দেখালো 391। 2 ঘন্টা পর আবার বেড়ে 398, মানে সেভারের লেভেলের একেবারে কাছাকাছি। অর্থাৎ যেটা মানুষ চোখে দেখছিল আর ফুসফুসে টের পাচ্ছিল, সেটা সরকারি ডেটায় দেখা গেল অনেক দেরিতে। রবিবার দিল্লির গড় AQI ছিল 370। সোমবার সেটা আরও খারাপ হলেও সরকারি অ্যাপে সারাদিন কোনো তথ্যই ছিল না। শহরের 39টা মনিটরিং স্টেশনের মধ্যে কতগুলোতে পরিস্থিতি সেভারে হয়েছে সেটাও জানা যাচ্ছিল না। আগের দিন যেখানে 24টা স্টেশন সেভারের রেঞ্জে ছিল, সোমবার সেটা হয়তো আরও বেড়েছে, কিন্তু কেউ জানে না। দুপুর 12টার পর হঠাৎ সব মনিটরিং স্টেশনেই ডেটা শূন্য দেখাতে শুরু করে। 1 ঘন্টার জন্য একটি মাত্র স্টেশন কিছু তথ্য দেয়, তারপরে পুরো নেটওয়ার্কই নিস্তব্ধ হয়ে যায়। সরকার বলেছে এটা নাকি সার্ভার সমস্যা, কিন্তু ঠিক সেই সময়েই বাতাস ভারী হয়ে উঠেছিল। হালকা কুয়াশার সঙ্গে ধোঁয়ার ঘন পরত তৈরি হচ্ছিল। বিকেলের দিকে হাওয়া এতটাই ভারী হয়ে ওঠে যে দিল্লি বিমানবন্দরে ভিজিবিলিটি কমে যায় 3000 মিটার থেকে মাত্র 1500 মিটারে। আবহাওয়াবিদদের মতে এটা কুয়াশা নয়, বরং জমে থাকা দূষণ, যেটা হাওয়া না বইলে আরো ঘন হয়ে যায়। সিপিসিবি এর সিপিসিবি এর হিসাবে সোমবার বিকালে 4টের আগে পর্যন্ত গড় AQI ছিল 362। কিন্তু ওই সংখ্যা বাস্তব পরিস্থিতিকে ঠিকভাবে দেখায় না, কারণ বিকেলের ভয়াবহ সময়ের 4 ঘন্টার কোনো ডেটাই সেখানে নেই। অফিসিয়াল সূত্র বলছে, বিকেল 5:30টার সময় ভারতের 562টি এয়ার কোয়ালিটি স্টেশনের মধ্যে মাত্র 4টিই তথ্য পাঠাচ্ছিল। ধীরে ধীরে সেটা কিছুটা ঠিক হয়। সন্ধ্যা 6টার দিকে 66টা, রাত 8টার সময় অর্ধেক, কিন্তু দিল্লির নিজের রিপোর্ট প্রকাশ পেতে রাত 11টা বেজে যায়। কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট বা CAQM জানিয়েছে, তারা সিপিসিবিকে ডেটা ট্রান্সমিশন ঠিক করার নির্দেশ দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, যখন তথ্যই নেই তখন মনিটরিং বা পদক্ষেপ নেওয়া সম্ভব কিভাবে? এমনকি এত ভয়াবহ পরিস্থিতির মধ্যেও সরকার স্টেজ 3 নিষেধাজ্ঞা জারি করেনি। অফিসিয়াল ভাষায় বলা হয়েছে, আমরা সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, কিন্তু পরিস্থিতি তখন চোখে দেখা যাচ্ছিল আর মনিটরিং ছিল অন্ধকারে। রবিবার সকালে দূষণের প্রতিবাদে ইন্ডিয়া গেটে একদল নাগরিক জড়ো হয়েছিলেন। পুলিশ অনুমতি না থাকার অজুহাতে 60 থেকে 80 জনকে আটক করে। পরিবেশ কর্মী বিমলেন্দু ঝা, যিনি ওই বিক্ষোভের অংশ ছিলেন, তিনি বলেছেন, দূষণ নিয়ে সরকারের ব্যর্থতা একদিকে, আর তথ্য লুকানো তার চেয়েও বড় অপরাধ। নাগরিকদের জানার অধিকার আছে। তিনি আরও বলেন, স্টেজ 3 বা 4 নিষেধাজ্ঞা আনতে হলেও তথ্য লাগে, আর তথ্যই যখন নেই তখন কিভাবে সিদ্ধান্ত হবে? বিশেষজ্ঞ সুনীল দাহিয়া বলেছেন, ডেটা না থাকলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া যায় না, এটা কেবল বিভ্রান্তি বাড়ায়। আর আমরা সবাই জানি দৃশ্যমানভাবেই আজ দিল্লি ছিল ভয়াবহ দূষিত। এটা এই মৌসুমের তৃতীয়বার যখন ভয়াবহ দূষণের সময়েই মনিটরিং সিস্টেম বন্ধ হয়ে গেছে।
অক্টোবর ২৬ তারিখেও ১১ ঘন্টা কোনো আপডেট আসেনি। যখন দেশের রাজধানীতে শ্বাস নেওয়াই কঠিন হয়ে যাচ্ছে, তখন তথ্যের এই অন্ধকার মানুষকে আরো বেশি অসহায় করে তুলছে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, দিল্লির বাতাসে যখন বিষ ছড়াচ্ছে তখন সরকার কি করছে?